জ্বালানি সংকট নিয়ে রাজধানী এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। রাজধানীতে আছেন সহকর্মী আঞ্জাম খালেক এবং নোয়াখালী থেকে যুক্ত হবেন আবুল হাসনাত বাবুল। আমরা শুরুতে একটু রাজধানীর চিত্রটা জানতে চাই। আঞ্জাম, জানাবেন কেমন দেখছেন আজকে থেকে সকাল থেকে জ্বালানি সংকট, আর সরবরাহ ব্যবস্থাটাও কেমন দেখছেন পেট্রোল পাম্পগুলোতে? জি হিমাদ্রি, আসলে সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি। আমরা দেখেছি যে অধিকাংশ পাম্পই কিন্তু বন্ধ। এছাড়া কয়েকটি পাম্পে আসলে তেল দেয়া হচ্ছে, তবে সীমিত পরিসরে। তারা যে চালকরা রয়েছেন, যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল নিচ্ছেন, তারা বলছেন যে তাদের চাহিদা থেকে কম দেয়া হচ্ছে তেল। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে দেখছেন পরিবাগের যে পাম্পটিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি, সেখানেও কিন্তু দীর্ঘ যে লাইন, সেই লাইন রয়েছে। লাইন পেরিয়ে 8 থেকে 10 ঘন্টা ধরে লাইনে থেকে তারপরে কিন্তু এই যে গাড়িগুলো আসছে এবং তেল নিচ্ছে। তবে কেউ কেউ বলছেন যে তাদের চাহিদা রয়েছে 50 লিটার তেল, কিন্তু তারা পাচ্ছেন 20 লিটার তেল। এছাড়া মোটরসাইকেলের যে চালকরা রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে আসলে তাদেরকে 300 থেকে 500 টাকার উপরে তেল দেয়া হচ্ছে না। আসলে কারণ হিসেবে এই পাম্পের মালিকরা বলছেন যে আসলে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না বলে সীমিত পরিসরে তেল দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন সবাইকেই তেল দেওয়ার জন্য। তবে কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে তারা আসলে যেই গ্রাহকরা যে পরিমাণ চাচ্ছেন সেই পরিমাণ তেলই দিচ্ছেন, চেষ্টা করছেন যতক্ষণ তেল থাকার ততক্ষণ তারা তেল দেওয়ার চেষ্টা করছেন। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই যে আসলে ভাই, এই যে তেল নিচ্ছেন, আপনারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? তেলটা আসলে সংকট নাই বলে সরকার, কিন্তু বাস্তবিক অর্থে সংকট তো আমরা দেখতে পাচ্ছি। প্রেক্ষাপট তো বলে সংকট আছে। তো সরকার যদি ওই রকম কোনো পদক্ষেপ নেয়, তাহলে মনে হয় না আমরা এভাবে ভুক্তভোগী হব। প্রত্যেকটা মানুষই আমরা সাফার করতেছি। কম দেখ বেশি দেখ, তেলটা তো অন্তত ওইভাবে দেওয়া উচিত আমাদের, যে এইরকম সিস্টেমে এভাবে পাবো না। ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়াচ্ছে মানুষ। এটা বোধহয় সরকারকে আরেকটু কঠোর হওয়া উচিত। বিষয়টা আমি এরকমই মনে করি। ইবাদ্রি শুনছিলেন, একজন ক্রেতা বলছিলেন যে আসলে তিনি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে তেল নিচ্ছেন এবং তাদের যে ভোগান্তি সেটি কিন্তু রয়ে গেছে। আমরা দেখেছি যে এই যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু তাদের ভোগান্তি আরো বেড়েছে, পাশাপাশি কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। আমরা পাম্প কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের কি পরিমাণ তেলের চাহিদা প্রতিদিন এবং পাচ্ছেন কিরকম, সংকট আছে কিনা? কি আমাদের আগে এই মানুষের মুখে মুখে যখন ক্রাইসিসটা ছড়িয়েছে, এর আগে আমাদের 20,000, 22,000, 24,000 লিটার হলে হয়ে যেত। তেলও ওই পরিমাণে আনতাম আমরা, 30,000 লিটার, 28,000 লিটার আনতাম। এখন দেখা যায় যে প্রতিদিন প্রায় 12,000, 14,000 লিটার তেল অতিরিক্ত লাগে আমাদের। আমরা ওই পরিমাণ মজুদ রাখি, যেহেতু আমাদের ক্রেডিট কাস্টমার আছে মন্ত্রণালয়ের বিভিন্ন ইমার্জেন্সি দপ্তরগুলো। আমরা তেল সাপ্লাই করতে না পারলে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের তেল মজুদটা রাখতেই হবে। সে অনুযায়ী আমরা যে হিসাবটা দেখছি, প্রতিদিন প্রায় ডাবল হয়ে যাচ্ছে মানুষের চাহিদা। এই চাহিদা থেকে, এই অতিরিক্ত চাহিদা মজুদ করার প্রবণতা থেকে মানুষ বের হয়ে না আসতে পারলে এই সংকট সারা জীবনে শেষ হবে না। শুধুমাত্র কৃত্রিম সংকট তৈরি করছে আমাদের মতো সাধারণ গ্রাহকরা। এটা কিন্তু একটা সিন্ডিকেট না। সিন্ডিকেট তো কয়েকজন গুটি কয়েক মানুষ নিয়ে হয়। এটা সাধারণ গ্রাহকরা এই যে অতিরিক্ত তেল নেওয়ার, ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার যে প্রবণতা, এটা থেকে এই কৃত্রিম সংকটটা তৈরি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি শুনছিলেন, আসলে যেই পাম্প মালিকরা তারা বলছেন যে সংকট নেই, শুধু একটু সচেতন হতে বলছেন যারা গ্রাহক রয়েছেন তাদেরকে। হিমাদ্রি, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নোয়াখালীর চিত্র জানতে চাই। আবুল হাসান বাবুল সেখানে আছেন। বাবুল, আপনি একে তো ব্যবসা গরম, তার উপর দীর্ঘ সারি, তেল গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন, আর চাহিদার বিপরীতে সরবরাহ ব্যবস্থা কেমন দেখছেন? যে ভোগান্তির কথা যেটি বলছেন, বরাবরই আসলে ব্যবসা গরমে গ্রাহকদের ভোগান্তির কোনো কমতি নেই। যেটি আমরা নোয়াখালীতে মোটামুটি পুরো জেলাতে প্রায় 30টির মতো পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে রেশনিক পদ্ধতিতে প্রতি 2-3 দিন পর 2-3টি করে পেট্রোল পাম্পে 200-300 টাকা করে, যদিও মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং প্রতিটি মাইক্রোতে এবং প্রাইভেট কার যেগুলি রয়েছে সেগুলিতে 10 লিটার করে যদিও
তেল সরবরাহ করা হয়, কিন্তু সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সেটি গ্রাহকদের চাহিদার তুলনায় অনেক কম বলে গ্রাহকরা আমাদেরকে জানিয়েছেন। আমি সকাল থেকে জেলা শহরের কয়েকটি তেল পাম্প ঘুরে দেখেছি। সেই ভোর 4টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু 4টা থেকে লাইনে দাঁড়িয়েও এখনও অনেক মোটরসাইকেল আরোহী বিশেষ করে যারা রয়েছেন তারা 4টা থেকে দাঁড়িয়ে এখন পর্যন্ত কিন্তু চাহিদা মতো সেই তেল এখনও পাননি। অনেকেই কিন্তু রোদে ঘামে ব্যবসা গরমে কিন্তু ক্লান্ত হয়ে গেছেন। এবং আমি এখন বর্তমানে যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী দত্তের হাটের পায়রা ফিলিং স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এটির একেবারে 2টি লাইনে সংযুক্ত করা হয়েছে, যে 2টি লাইন একেবারে জেলা শহর পর্যন্ত উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দত্তেরহাট বাজার পর্যন্ত গিয়েছে, যে মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এই জায়গায় চাহিদাপূর্ণ পরিমাণ তেল না পাওয়া মানুষ অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তো নোয়াখালী থেকে তো জ্বালানি তেলের সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।